ব্যাগ সংগ্রহ করতে। কে কিনেছিস সেগুলো দে। জামা কাপড় বা প্যান্ট যেগুলো ব্যবহার হয় না সেগুলো ধুয়ে পরিষ্কার করে আনতে। তোরা সবাই এনেছিস? বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের ব্যবহৃত পুরনো জামা কাপড় সংগ্রহ করে ছাত্রীরা নিজেদের টাকা খরচ করে কাপড়ের ব্যাগ তৈরি করে ছাত্রদের হাতে তুলে দিল কন্যাশ্রীর ছাত্রীরা। প্লাস্টিক বর্জনের সমাজকে অভিনব বার্তা কন্যাশ্রী ছাত্রীদের। সমাজকে সচেতন করতে প্লাস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীদের এক অভিনব উদ্যোগ লক্ষ্য করা গেল। জানা যায়, আকুল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে একটি মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করে প্লাস্টিক বর্জন কিভাবে করা যেতে পারে। সিদ্ধান্তে উঠে আসে বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে আমাদের প্রত্যেকের বাড়িতে তাদের অভিভাবকদের যে সমস্ত পুরনো জামাকাপড় রয়েছে সেই জামাকাপড় তারা সংগ্রহ করবে এবং কন্যাশ্রী প্রকল্প থেকে প্রাপ্ত টাকা থেকে সবাই কিছু করে দিয়ে কাপড়ের ব্যাগ তৈরি করে তা স্কুলের ছাত্রদের প্রদান করা হবে। এই মোতাবেক ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জামা কাপড় সংগ্রহ করে বিদ্যালয়ে জমা করে সেই জামা কাপড় স্থানীয় এক ট্রেলারে দিয়ে আসা হয় ব্যাগ তৈরির জন্য। এমনকি যা কিছু খরচ হয় এই কর্মকাণ্ডের সমস্ত টাকাটাই ছাত্রীরা তারা তাদের কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া টাকা ব্যয় করে আজ সেই ত্যাগ সংগ্রহ করে প্লাস্টিক বর্জন দিবসে বিদ্যালয়ের ছাত্রদের হাতে তুলে দিলেন বিদ্যালয়েরই কন্যাশ্রী ছাত্রীরা। পাশাপাশি তারা সমাজকে সচেতন করলেন প্লাস্টিক থেকে কিভাবে দূরে সরে থাকতে হয়। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। একটি করে ব্যাগ স্কুলে যে সমস্ত তোমাদের ক্লাস 8 এর ভাইরা আছে তাদের হাতে তুলে দিলে, কেন এরকম উদ্যোগটা নিয়ে? আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ক্লাস 12 এর আমরা কন্যাশ্রী ছাত্রীরা, তো এই পরিবেশ দূষণ মুক্ত করার জন্য আমরা একটা মিটিং করি এবং আমরা ঠিক করি যে যাদের বাড়িতে এই পুরনো জামা কাপড় যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আমরা তাদেরকে আনতে বলি এবং আমাদের টেলারের কাছে সেগুলো আমরা দিই এবং সেগুলোতে ব্যাগ তৈরি করাই এবং আজকে সেই ব্যাগগুলো আমরা ক্লাস 8 এর ছাত্রদের হাতে সেগুলো আমরা তুলে দিই। কি কারণে? আমরা এই পরিবেশ যাতে দূষণ থেকে একটু মুক্ত হয়, যাতে সুস্থ পরিবেশ তৈরি হয়, তার জন্য। আমরা 2 বছর আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এটা করব, পরিবেশ মুক্ত করব, প্লাস্টিক হাত থেকে মুক্ত করব। 2 বছর আগে থেকে উদ্যোগ নিই যে আমরা পরিবেশ রক্ষা করব এবং প্লাস্টিক বর্জন করব। তার জন্য আমরা এই ব্যাগ করার এই পরিকল্পনা নিই, কাপড়ের দিয়ে ব্যাগ তৈরি করার, এবং সেগুলো আমরা ক্লাস 8 এর ছাত্রদের হাতে তুলে দিই এবং ওরাও যেন সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে দেখায় এবং বাড়িতেও যেন এরপর থেকে প্লাস্টিক বর্জন করে কাপড়ের ব্যাগ তৈরি করে সেগুলো যেন ব্যবহার করে এবং আমরা এটা আগামীকালও এইভাবেই করে যাব। আমার নাম শ্রীপর্ণা গুই, কোন ক্লাস? ক্লাস 12 এ। হাতে দেখলাম যে একটু করে ব্যাগ এবং স্টুডেন্টদের হাতে তুলে দিলে, কি কারণে, কেন? আমরা আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো আমাদের এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ পরিবেশ অনেক দূষিত হচ্ছে প্লাস্টিকের কারণে। তো আমরা কন্যাশ্রী যারা মেয়েরা আছে এই হাই স্কুলের ক্লাস 12 এর কন্যাশ্রী মেয়েরা আমরা একটা মিটিং তৈরি করেছিলাম এবং মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই দূষণটাকে কমাবো, রোধ করব। তো যার জন্য আমরা আমাদের ছোট ভাইদেরকে এবং কি আমাদের থেকে যারা ক্লাস 11 এ যারা পড়ে সেই সব ছেলে মেয়েদেরকে আমরা ভাই বোনেদেরকে বলেছিলাম যে তারা যেন বাড়িতে গিয়ে বলে বা বাড়ি থেকে যেসব জামা কাপড় বা বড় দাদা দিদিদের জামা প্যান্ট যেগুলো আমরা ব্যবহার করি না সেইগুলো যেন তারা সংগ্রহ করে আমাদেরকে দেয়, যার ফলে আমরা এগুলো আমাদের পাশে একটি টেলারে দিদিদের কাছে দিয়ে এসেছিলাম। তো তারা সেখান থেকে এই ধরনের নানা রকমের ব্যাগ, নানা ছোট বড় যেসব সাইজের ব্যাগ আছে সেই ব্যাগগুলি তৈরি করেছে এবং সেগুলি আমাদের স্কুলে দিয়েছে। আজ পরিবেশের জন্য আজ 23 জুলাই, তো আমরা সেটি আমাদের স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্রদের ছোট ভাইদের হাতে এটা তুলে দিয়েছি। তো এই পরিকল্পনাটা আমরা নিয়েছি যাতে আমাদের পরিবেশকে রক্ষা করা যায় এবং আমাদের কন্যাশ্রী মেয়েদেরই কি এবং আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের এটা সিদ্ধান্ত এবং এটা উদ্যোগ যে আমরা এই পরিকল্পনাটা আরো আগে এটা আমরা এগিয়ে নিয়ে যাব। এই উদ্যোগটা আমাদের থাকবে, বিগত বছরেও আমরা এই উদ্যোগটাকে পালন করব, সেই হিসাবে আমরা আজকের এই অনুষ্ঠানটি রেখেছি। তো আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের যেহেতু
আমরা পথ দেখিয়েছি, এবার পথ ধরে রাখার বিষয়টা আমাদের থেকে যারা ছোট তাদের, আমরা আমাদের মতো যথাযথ চেষ্টা করেছি। আমাদের যিনি হেড টিচার আছেন তিনিও খুব সহায়তা করেছেন, আমাদের স্কুলের সকল টিচার সকলে খুবই সহায়তা করেছে। সেইভাবে আমরা এটা এবছরে করেছি, এর আগের বছরও করেছিলাম, তো বিগত বছরও আমরা এটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো আমরা পাস আউট করে বেরিয়ে যাব, কিন্তু তাও আমরা চেষ্টা করব যেন এই দিবসটা, এই দিনটা মানে প্রতি বছর পালন করা হয়। সেই হিসাবে আমরা এইটা স্মরণীয় করে রাখার চেষ্টা করব। আমার নাম সায়ন্তিকা রক্ষিত, আমি ক্লাস 12-এর ছাত্রী। আজকে যে আমাদের পৃথিবী আজকে দূষণের ভারে জর্জরিত, সেই দূষণটা একটা অন্যতম দূষণ হচ্ছে প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক দূষণ যে পৃথিবীকে মানে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই কন্যাশ্রীর মেয়েরা 2 বছর আগে থেকেই কিন্তু এই চিন্তাভাবনাকে নিয়ে এগিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তারা প্লাস্টিক বর্জন করবে এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করবে। এবং সেই দিকে লক্ষ্য রেখে তারা নিজেদের বাড়ি থেকেও, যেমন তারা পুরনো যে প্যান্ট সংগ্রহ করে এনেছিল, এখানে তাদের ভাইদের কাছ থেকেও তাদের প্যান্ট সংগ্রহ করে করে তারা নেয় এবং সেগুলোকে দিয়ে আমাদের পাশে যে আছে আমাদের লক্ষ্মীদের, তার মাধ্যমে তারা ব্যাগগুলোকে তৈরি করে। সেই তৈরি করে আমাদের কিন্তু 2 বছর আগে থেকেই আমরা এই সচেতনতামূলক প্রসেস চালাচ্ছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের এটা সত্যি আমাদের গর্বিত যে আমরা এই দিনে আমাদের যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে আমরা সবাইকে জানাতে পারছি যে আমরা প্লাস্টিক এবং আমরা সচেতনতার বার্তা একটা সমাজে ছড়িয়ে দিতে। আমার মনে হয় যে এটাকে আমরা যেটা চেয়েছিলাম সেটা আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে যে এই সচেতনতাটা সকলের মধ্যে ছড়িয়ে যাক। সেই হিসাবেই আমাদের কন্যাশ্রীর মেয়েরা যে 2 বছর আগের তৈরি ব্যাগগুলো যে প্রসেসটা চলছে সেটা তো আমাদের তৈরিই ছিল, তারা সেই হিসেবে আজকে কিছু ছেলেকে তারা আজকে ব্যাগটা দিয়েছে। শুধু এইটা ছেলে নয়, আমরা ওখানে যারা সমবেত হয়েছিলাম যে সরকারি উদ্যোগে যারা, তাদেরকেও আমরা এই ব্যাগ আমরা দিয়েছি এবং আমরা বার্তাটা তাদেরকে ছড়িয়ে দিতে চেয়েছি এবং বলেছি যেন একটা বার্তাটা ছড়িয়ে দেয় যে তারা যেন এই কাপড়ের ব্যাগটা ব্যবহার করে, প্লাস্টিক বর্জন করে। আগামী দিনে কতটা সচেতন হবে বলে মনে করছেন? সচেতনতা দেওয়াটা আমাদের আমাদের নাগরিক হিসাবে একটা কর্তব্য বলে মনে করি এবং আমরা মনে করি যে কিছুটা মানুষ তো প্রচারের মাধ্যমে মানুষ সচেতন হয়, একটা গণমাধ্যম এগুলো একটা প্রচার করে। সেই হিসাবে আমার মনে হয় কিছুজন হলে 100 জনের মধ্যে হয়তো 10 জন করলেও আমরা জানবো যে আমরা কিছুটা হয়তো সচেতনতা বার্তা দিতে পেরেছি বা সচেতন হয়েছে। পরবর্তী যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য আমাদের এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস আমাদের স্কুলের, যে পরবর্তী প্রজন্ম যাতে পরবর্তী স্টুডেন্টরাও এসে যাতে এটা এগিয়ে নিয়ে যায় সেদিকেও আমাদের কন্যাশ্রী ক্লাবে এটা একটা স্থায়ী প্রকল্প, স্থায়ী প্রজেক্ট, আমাদের বছরের পর বছরই এটা চলে যাচ্ছে। আপনার নাম ও পরিচয়টা যদি বলেন। আমার নাম রীতা গুপ্ত এবং আকুই ইউনিয়ন হাই স্কুলের শিক্ষিকা। একটা কথা বলতে চাই, এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার মূল কারিগর হচ্ছেন আমাদের হেডমাস্টার মশাই এবং আমাদের সহযোগিতা সমস্ত শিক্ষকরাই আছেন এর মধ্যে। তার মধ্যে আমরা যেহেতু কন্যাশ্রী ক্লাবে আমাদের ম্যাডামরা সবাই কিন্তু এর সাথে যুক্ত এবং সবারই মিলিত প্রচেষ্টায় এই কাজটা সম্পন্ন হয়েছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।